আসসালামু আলাইকুম। সুপ্রিয় দেশবাসী, আসলে কি বলবো, কিছু বলারও নাই। আর আমি কোনো রাজনীতিবিদও না, কিন্তু তারপরেও কিছু কথা না বললে হয় না। একটা দল দেশ থেকে দেখছি 17 বছর দেশের বাইরে ছিল, বলতে গেলে কোনো রাজনীতি করতে পারেনি, কোনো আন্দোলনেও সেভাবে সক্রিয় ছিল না, কোনো কিছু না। তাতে করে দেখা যায় যে তাদের কার্যক্রম প্রায় অচল, মানে একেবারে অচল। কিন্তু 24-এর আন্দোলনের পরে দেশটা পরিবর্তন হলো, তারা দেশে আসলো, নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে। আলহামদুলিল্লাহ, সব কিছু ঠিক আছে। কারণ গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা দলেরই সঠিকভাবে নির্বাচন করার অধিকার আছে। এখন যেহেতু আওয়ামী লীগ সরকার একপক্ষভাবে 17 বছর একটানা ক্ষমতায় ছিল, তারা বিএনপিকে ওইভাবে আসলে নির্বাচনের জন্য চেষ্টাও করেনি, বা আসার জন্য কোনো রকম ফলস্বরূপ কোনো কিছু করেই নাই, আমার যেটা মনে হয় আর কি। তারা চেষ্টা করছে একপক্ষভাবে নির্বাচন করা তার দলদের নিয়ে, এবং কিছু কিছু শর্ত দিয়েছিল যেগুলো আসলে গণতান্ত্রিক দেশ হিসাবে অন্য জোটের পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব না। যাই হোক, সেসব কথা বাদ দিই। কিন্তু কথা হচ্ছে যে একটা লোক 17 বছর দেশের বাইরে থাকলো, সে এখন দেশের হাল ধরিছে। একটা বড় দল, বাংলাদেশের যে দুইটা দল ছিল আর কি, আওয়ামী লীগ এবং বিএনপি, এর ভিতরে একটা অন্যতম বড় দল যেটা আর কি। কিন্তু সে এখন কি বলতিছে, আসলো 17 বছর পরে, ঠিক আছে, তার একটা প্ল্যান আছে, আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানটা কি? সে মানুষকে ফ্যামিলি কার্ড দিবে, যারা কৃষক আছে তাদের জন্য কৃষি কার্ড দিবে। কিন্তু আমার আমার কাছে প্রশ্ন এই একটা জায়গায়, যে আসলে সে যে ফ্যামিলি কার্ড দিল, কৃষি কার্ড দিল, তাহলে দেশের সরকার এতদিন যাব যাদের গ্রামের জন্য, যারা দুস্থ মানুষ বা অসহায় আছে তাদের জন্য বিসিএফ কার্ড নামে একটা কার্ড আছে, বা যারা বয়স্ক ভাতা পায়, যাদের 60 উপরের বয়স হয়ে গেছে, তাহলে এই লোকগুলোর কী হবে, এই কার্ডগুলোর কী হবে? সে এখন এসে বলতে 4 কোটি পরিবারের সেই কার্ডগুলো দিবে। তাহলে তাহলে যারা যারা এতদিন সরকার কাছ থেকে অনুদান এখনও পেয়ে আসতেছে, বা 10 টাকা কেজি চাল না হোক, সরকার থেকে কিছু চাল ডাল অনুদান পায় আর কি, দেখছি বা শুনেছি যে গ্রামের মানুষের মানে ইউনিয়ন পরিষদের মাধ্যমে, চেয়ারম্যানের মাধ্যমে গ্রামের অসহায় যারা আছে, গরিব মানুষ আছে যারা, তাদেরকে এইগুলো দেওয়া হয়। তাহলে এই লোকগুলোর কী হবে? তারা তো আর কার্ডের আওতায় থাকতেছে না। তাহলে তাহলে কী হলো দিন শেষে? আসলে বিষয়টা কী দাঁড়ালো? যে সরকার এতকাল যে গরিব মানুষের জন্য যে ভিসিএফ কার্ড বা ফ্যামিলি মানে বয়স্ক ভাতা দিয়ে আসতেছে, তাহলে এগুলোর কী হবে? এখন এই সরকার এসে এখন আবার নতুন করে কী করতেছে, 4 কোটি লোকের জন্য তারা আবার নতুন করে কার্ড পরিচালনা করতে হবে। কিন্তু এই কার্ড করতে গেলেও তো টাকার দরকার। আপনি যে একটা কার্ড দিবেন একটা মানুষের, একটা ফ্যামিলির জন্য পাবে, সেই কার্ডগুলো, চাল ডালগুলো কোথা থেকে সংগ্রহ করবে? আর এই 4 কোটি লোক কারা? এই 4 কোটি লোক, 4 কোটি লোকই বা কারা? কিন্তু দেখেন, বিষয়টা হচ্ছে, সে যদি এভাবে বলতো যে না, যারা গরিব অসহায় আছে, যারা এতদিন যারা ঠিকঠাক মতো বিচার পায়নি, বা এখনও যারা দেশের দরিদ্র সীমার নিচে রয়েছে, যারা অলরেডি সরকার থেকে চাল ডাল বা বয়স্ক ভাতা পায়, তারপরেও যারা রয়েছে, আমি তাদেরকে নিয়ে কাজ করতে চাই। যারা বঞ্চিত আছে, যারা অবহেলিত আছে, আমি এই সমস্ত উন্নয়ন করতে চাই, তাইলে একটা কথা ঠিক ছিল। কিন্তু এখন সে এসে কোথায় ফ্যামিলি কার্ড, কোথায় কৃষি কার্ড, কোথায় স্বাস্থ্য কার্ড? তাহলে কি হলো কি? আসলে কোনো কিছুই আমার বোধগম্য নয়। আসলে এ বিষয়ে আমার কোনো কিছুই মাথায় ঢোকে না। এখন জানি না কি হবে। এখন আমার কাছে একটাই অনুরোধ, আপনারা যারা দেশের জনগণ বা দেশের সাধারণ মানুষ যারা আছেন, তারা জেনে শুনে সুষ্ঠু ভোটটাই আপনাকে দিয়েন। আবার কেউ কেউ বলতিছে যে ব্যক্তি যেমনই হোক, আপনি দলের মনোনয়ন দেখে নমিনেশন দেবেন। এ বিষয়েও অনেক কথা এসে যায়, কিন্তু তাতে করে আমার ভিডিও অনেক দীর্ঘ হয়ে যায়। তো আসলে আমি একটাই অনুরোধ করব আপনাদের কাছে, আসলে আপনারা ভোট যাকেই দিয়েন, আপনাদের এলাকার যেই প্রার্থী থাকুক, লোকটা যেন অন্তত সৎ, নিষ্ঠাবান, ভালো লোক হয়। আসলে ক্ষমতা পাইলে সবাই ক্ষমতার অপব্যবহার করে, ঠিক আছে, কিন্তু তারপরেও বিচার বিবেচনা করে আপনারা ভোটটা দিয়েন। অন্তত যারা ঋণখেলাপি, 17,000 কোটি টাকা, 3,000 কোটি টাকা, 4,000 কোটি টাকা এরকম ঋণখেলাপি আছে, বা যারা দল থেকে স্বেচ্ছায় বহিষ্কার হয়ে গেছে,
নমিনেশন মানে স্বেচ্ছায় সেই সময় বহিষ্কার হয়ে গেছে, যারা দল থেকে বের হয়ে গেছে তারা এখন সুযোগ সন্ধানী অনেকেই আছে। এখন আপনাদের ভোট, আপনারা জেনে শুনে সুন্দর একটা মানুষকে দিয়েন যে আসলে দেশের নিয়ে কাজ করবে, আপনাদের নিয়ে কাজ করবে। আসলে দিন শেষে আমরা সাধারণ মানুষই অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত। আসলে সব কিছুই আমাদের দ্বারা হচ্ছে, কিন্তু দিন শেষে আমরাই কোনো কিছু পাচ্ছি না। যাই হোক, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।